সুধীমণ্ডলী এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বাড়ির আঙ্গিনায় অল্প জায়গার মধ্যে কিভাবে আপনারা ভালোভাবে মরিচ আবাদ করতে পারবেন এবং সারা বছর এখান থেকে মরিচ খাইতে পারবেন তার একটা নমুনা আপনাদেরকে প্রদর্শন করেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা জানেন যে মরিচ বাংলাদেশের একটা অর্থকরী মশলা ফসল। অনেক ফসলের মধ্যে মরিচের আবাদি জমি আমাদের দেশে অন্যান্য মশলা জাতীয় ফসলের মধ্যে এটা দেখা যায় যে দ্বিতীয় স্থানে রয়েছে। আর মরিচের পুষ্টিমান নিয়ে বেশি বলার কিছু নাই, কারণ জানেন যে ভিটামিন সি প্রতি 100 গ্রামে 200 থেকে 280 মিলিগ্রাম ভিটামিন সি কাঁচামরিচে পাওয়া যায়। আর আমাদের দেহের জন্য এই ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা বাড়ির আঙ্গিনায় যদি কারো এরকম জায়গা থাকে তাহলে আমরা অল্প জায়গার মধ্যেই এই ধরনের মরিচ আবাদ করে আমরা পুষ্টির চাহিদা মেটাইতে পারি। এই ক্ষেত্রে যে জাতগুলি আপনার ভালো ফলন দিবে এর মধ্যে বাড়ি মরিচ 1 আর একটা আছে বাড়ি মরিচ 2। এছাড়া আমাদের স্থানীয় কিছু জাত আছে, সেগুলোও আপনারা আবাদ করতে পারেন। এই ধরনের মরিচ পাকলে সাধারণত লাল হয়, কিছু হলদে হয়, কমলা রং ধারণ করে, এবং কিছু কিছু কাঁচা মরিচের রং এখানে কালোও হয়েছে। এগুলা বিশেষ করে স্থানীয় জাতের মরিচ যেগুলা সেগুলা অনেকটাই বিভিন্ন রঙের হয়ে থাকে এবং সাইজের হয়ে থাকে। তো বাংলাদেশে সাধারণত স্থানীয় মরিচের মধ্যে শেরপুরের জালপুরি, মানিকগঞ্জের বিন্দু, কুমিল্লার ইরি মরিচ, মিঠা মরিচ, বালুজুরি, নরসিংদীর বাওয়া, জাল জুরি মরিচ, বালিজুরি মরিচ, পাবনার হলেন্দার এবং বিন্দু মরিচ, কুষ্টিয়ার গোলমরিচ, আলমডাঙ্গার মরিচ, মাগুরার ট্যাঙ্গারখালি, জামালপুরি ও মাটিগুপ্তা এবং বগুড়ার তরণী, 9 মাইল, ঝালশুকা এবং বগুড়ার দিগলা। এগুলো হলো স্থানীয় জাতের মধ্যে উল্লেখযোগ্য জাত। আপনারা এই জাতের যে কোনো 2-1টি নির্বাচন করে এই ধরনের বাড়ির আঙ্গিনায় বেলকনিতে বা গেটের পাশে যেখানে আপনারা সাধারণত ফেলাইয়ে রাখছেন এরকম প্রতি জায়গায় সুন্দরভাবে মরিচ আবাদ করতে পারেন। এর জন্য বেশি কিছু পরিচর্যার খুব একটা প্রয়োজন নাই এবং অন্যান্য উপকরণ সীমিত আকারে ব্যবহার করলেই চলবে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা গাছে প্রায় 200-300 মরিচ ধরেছে এবং অনেক মরিচ পেকেছে। এখানে আপনার যে প্রয়োজন অনুসারে প্রতিদিন যে মরিচ লাগবে সেগুলো উঠিয়ে খেতে পারেন এবং অবশিষ্ট মরিচ আপনারা গাছেই পাকাই নিতে পারেন। এই মরিচগুলা সাধারণত বীজ রাখা যাবে, যেহেতু এগুলা হাইব্রিড জাত নয়। আপনি ইচ্ছা করলে হাইব্রিড এবং ক্যাপসিকাম মরিচও আবাদ করতে পারেন, যেটা সাধারণত ক্যাপসিকামটা সাধারণত সালাদ হিসেবে বেশি খাওয়া হয়। এই ক্যাপসিকামও আপনারা এইসব জায়গায় আবাদ করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে বীজের উৎসটা ভালো হইতে হবে, আপনাকে ভালো জাত সংগ্রহ করতে হবে এবং যে মরিচগুলো 12 মাসই ফলন দিবে এই ধরনের জাত বিবেচনায় নিয়ে আসতে হবে। তা আপনারা ছবিতে ভিডিওতে দেখছেন যে এখানে বাড়ি মরিচ 1, বাড়ি মরিচ 2 এবং স্থানীয় কিছু জাত দিয়ে এই ছোট্ট বাগানটা করা হয়েছে এবং এখানে প্রচুর মরিচ ধরেছে। প্রতিটা গাছে 200, 300 এমনকি 400 পর্যন্ত মরিচ ধরা শুরু করেছে। ধন্যবাদ সবাইকে।